হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব একটা ভালো নেই এই গরমে। ভীষণ পরিমাণে গরম পড়েছে, একদম মানে উত্তপ্ত একটা রোদ্দুর, মানে টানা রোদ্দুর, একদম সবাই একদম উষ্ফাস উষ্ফাস করছে। সবাই পাচ্ছি না পাচ্ছি না একদম। ওই ভোর অবস্থা দেখো, ওই যে। আর আমাদের বিয়ে বাড়ি কাটিয়ে আমরা এই সবে আজকে আজকে হচ্ছে তোমার শনিবার, তাই তো? মঙ্গলবারে বিয়ে ছিল, তো আজকে শনিবার, আজকে আসবে হলো মেয়ে জামাই। তো এখন যাব, নেমন্তন্ন সকালবেলা হয়ে গেছে, কিন্তু এই গরমে একদমই বেরোতে পারছি না, জানো তো, একদম ইচ্ছাই করছে না গরমে বেরোতে। তো যাই হোক, তো যেতে তো হবেই মেয়ে জামাই বলে কথা। তো সকালবেলা ভাবলাম তাহলে বাড়ির এদের জন্য একটু রান্না করে রেখে যাই, বাড়ির সবারই নেমন্তন্ন, কিন্তু কি বলতো, দুপুরবেলাতে কেউ এই রোদ্দুরে গরমে যাবে না। তো এর জন্য রান্না করে রেখে তারপরে যাব। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো, আমি এখন থেকে শুরু করছি। ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। বাড়ির থেকে সেরে সুরে তারপরে বোনের বাড়িতে যাব, সেখানে গিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব। আর মাথাটা আজকে আবার শ্যাম্পু করেছি, ঠিক আছে? কারণ কি, এই যে বিয়ের আগের দিনকে শ্যাম্পু করেছিলাম আর এই পর্যন্ত গেল, ঠিক আছে। আজকে মাথা মানে গাড়ি করে সেই কন্যাযাত্রী ঘাটে গেছি না, মাথার মধ্যে চিরুনি দেওয়া যাচ্ছে না, এত পরিমাণে মাথার মধ্যে অবস্থাটা খারাপ। আর রান্না করছি হলো আমি, সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, এখনো রান্না হয়নি। চলো আবার পরে দেখা হচ্ছে। বউ ভাত খাচ্ছে, ওই যে বাজার থেকে এসে হাত দিয়ে এতক্ষণ বিশ্রাম করে তারপরে এখন ভাত খেতে বসেছে, ডাল সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে, আর আমার গাছের লঙ্কা দিয়ে, জানো তো। কেমন ঝাল আছে গো? তো একটু হালকা, মানে একটু কচি লঙ্কা তুলে এনেছি, তুই খাবি বলে, বুঝলি। বেশি ঝাল হলে আবার ভাত দিয়ে খাওয়া যাবে, এইটা ঝাল হবে জন্মে, এইটা একদম শক্ত। আর একটা লঙ্কা দেখো কি বড়, এত বড় একটা লঙ্কা, লঙ্কাটা খেতে পারবি না। অনেক লঙ্কা আছে, কিন্তু যখন খাবো তখন টাটকাটা তুললে ভালো লাগে। আর একটা বেগুন দেখো, বেগুনটাও তুলে নিয়ে আসলাম, বেগুনটা ভাজা করব, ঠিক আছে। চলো আবার পরে দেখা হচ্ছে, অনেকক্ষণ বক বক করে যাবো। এখানে দেখো গরমে রান্না আমার প্রায় হয়ে এসছে, গরমের স্পেশাল আমের ডাল। আর এখন মানে এমন কোনো ঘর নেই যে গরমে স্পেশাল এই আমের ডালটা হবে না, তাই না? হেভি স্পেশাল, আর এইটা দিয়েই ভাত খেতে হবে, যাই রান্না করো না তুমি। আর এখানে আমার ভাতটা দেখো ফুটে গেছে, ভাতের মধ্যে উচ্ছে ভাতে, পেঁপে ভাতে, তো এগুলো ভাতে দিয়েছি গরমে। আর এখানটা ঝিঙা দিয়া, আলু দিয়া, আদা জিরে বাটা দিয়ে রুই মাছের একটা সুন্দর ঝোল করেছি। ঝোলটা খুব পাতলাও না, আবার খুব ঘনও না, একেবারে টেলটেলেও করিনি, একটু মুখের জুত না হলে তো আবার কেউ খাবে না। তো ওই গরম পড়ুক না কেন, একটু মুখের জুত না হলে কেউ খাবে না। আর এখানে আম ডাল তো সবার ফেভারিট, আর আম ডালটা তো করতেই হবে। কি ভীষণ গরম পড়েছে, এই গরমে কিন্তু ছেলেদের ভীষণ কষ্ট, জানো তো। কারণ কি, আমরা ঘরে রান্না করছি তাই আমাদের এত কষ্ট হচ্ছে, তবু আমরা গিয়ে হয়তো একটু ফ্যানের তলায় বসছি, স্নান করছি, আমাদের অত অসুবিধা না। কিন্তু এই গরমে ছেলেদের যে কি প্রচণ্ড পরিমাণে কষ্ট, সে একমাত্র ওরাই জানে, খুবই কষ্ট। কিন্তু দেখো, আমরা মেয়ে হয়ে এটা আমরা স্বীকার করছি যে ছেলেদের সত্যি এখন খুব কষ্ট হচ্ছে, কিন্তু এই জিনিসটা ছেলেরা কোনো সময় স্বীকার করে না যে আমাদেরও কষ্ট হয়। এটাই হলো মেয়ে আর ছেলের মধ্যে পার্থক্য, তাই না? ওই জন্যে বলে যে মেয়েরা হলো মায়ের জাত। তো এদের মায়া মমতা সব কিছু বেশি, কিন্তু স্বীকার কেউ করবেন না। আমরা সহসা স্বীকার করি যে ছেলেদের কষ্ট হয়, ছেলেরা এটা করেছে ওইটা করেছে। আমার হাজব্যান্ড যদি আমাকে একটা কিছু দেয়, তো সেটা মানে কি বলবো, সেটা মানে সবাইকে না বলে থাকতে পারি না যে এটা দিয়েছে। আমি এখন রেডি হয়ে নিয়েছি, আমার রান্না বাড়া সব কমপ্লিট হয়ে গেছে। আর একটু শাশুড়ি শাশুড়ি সাজ দিয়েছি, শাড়ি পরে নিয়েছি। আর শাড়ি, ভালো শাড়ি কি পরবো বলো, এই গরমে এই সুতির শাড়িটাই পরেছি। কারণ কি, অন্য কোনো শাড়ি পরতেই ইচ্ছা করছে না। একেই তো অনেকদিন শাড়ি পরি না, শাড়ি পরাটা একটু অভ্যেসটা অনেক কমে গেছে, জানো তো, কোথাও বেরোনোর সময়। তো যেহেতু একটু শাশুড়ি, নতুন শাশুড়ি বলে কথা, তো শাশুড়ি শাশুড়ি ভাব নিয়ে একটু তো দেখাতে হবে, তাই না? বিয়ের সময় দেখো হাতে মেহেন্দি পরেছিলাম, আর মেহেন্দিগুলো উঠে যাওয়ার পরে কি বাজে লাগে না দেখতে, দেখো কেমন মানে বিচ্ছিরি একটা টাইপের হয়ে গেছে। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি দেখো চলে এসেছি, অনেকক্ষণই হয়ে গেছে। এসেই আমি একটু রান্নাঘরে ঢুকেছিলাম, লাস্ট ফিনিশিংটা আমি একটু দিলাম আর কি। তো
রান্নাঘরে ঢুকে একটু গুছিয়ে টুছিয়ে দিলাম ওদের আর কি খাবার দাবারগুলো। তো জামাইয়ের খাবার একদম বাড়া হয়ে গেছে, রেডি। খাবার দাবারগুলো সমস্ত কিছু বেড়ে গুছিয়ে দিয়েছি। তোমরা কিন্তু দেখে বলো যে জামাইকে এইভাবেই সুন্দর করে সাজিয়ে দেয় কিনা, আমাদের খাবার দাবারগুলো দেয়া হয়েছে কিনা, সাজিয়ে দেয়া হয়েছে কিনা। আমরা যথেষ্ট চেষ্টা করেছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর আমার ভিডিওগুলো কেমন লাগলো তোমাদের, এই যে বিয়ের ভিডিওগুলো তোমাদের সাথে এতদিন ধরে শেয়ার করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। যারা দেখোনি, নতুন বন্ধুরা আজকে আমার ভিডিওটা দেখছো, তোমরা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখো। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর নতুন যারা হয়ে থাকো, প্লিজ আমার যদি চ্যানেলটা, তোমাদের ভিডিওগুলো ভালো লাগে, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে আমাদের বৌমা বসে আছে, বৌমার তো অবস্থা এখন জানোই তোমরা। তো বৌমাকে ওই জন্য এখন একদম আরামে রেখে দিয়েছি, কারণ আমাদের একটা সুন্দর মানে উপহার দেবে। তো সেই উপহারের সামনে আবার বিরাট বড় আমাদের ফাংশন আছে। বৌমা সুন্দর আমাদের উপহার দেবে, সেই উপহারের অপেক্ষায় আমরা রয়েছি। তোমরাও জানি যে তোমরাও জানতে চাও, মানে দেখতে চাও যে বৌমার উপহার আর কি কবে হবে, কি উপহার দিল, সেটাও আমরা সবাই আশায় বসে আছি। তো আমার সাথে সাথে তোমরাও আশায় বসে আছো। তোমরা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মেয়ে জামাই দেখো খেতে বসে পড়েছে, আর এখন নিয়ে বসেছি খাওয়া দাওয়া কমপ্লিট করে সেরে, কাজকর্ম বাসন কাসন মেজে ঘষে এখন বসে পড়েছি আমরা গিফট নিয়ে। তো গিফটটা আমরা এই বিয়ে হয়ে যাওয়ার পরে গিফটগুলো সব তোলাই ছিল, কারণ মেয়ে আসলে খুলবো বলে, সেই জন্যে, কারণ ও একটু আনন্দ পাবে। আর গিফট যেটাই পাক না কেন, সে মানে ভালো জিনিস হোক আর খারাপ জিনিস হোক, সেটা বড় কথা না। এটা দেখার একটা মজাই, আনন্দটাই আলাদা, তাই না? তো দেখো সব গিফট খুলে বসেছি, আর চারিদিকে আমরা গোল হয়ে বসে পড়েছি, আর মেয়ের সাথে একটু গল্পও করছি শ্বশুর বাড়ির। কারণ মেয়ে ২-৩ দিন শ্বশুর বাড়ির থেকে আসলো। তো সেই জন্য মেয়ের সাথে একটু গল্পও করছি, ভালো মন্দ সবকিছু শেয়ার করছি। সবকিছু মিলেই আমরা সবাই মিলে গল্প করছি। আর আমাদের জামাইও কিন্তু এখানেই আছে, খাটের উপরে বসে। আমিও বসে আছি খাটের উপরে, আমাকে তোমরা দেখতে পাচ্ছ না, আমি ভিডিও করছি। আর ওই দেখো জামাইয়ের পা দেখা যাচ্ছে, ওই যে জামাইও আছে আমাদের সাথে। তো খুব মিশুকে, আর খুব ভালো হয়েছে, খুব গল্প গুজব আনন্দ ফুর্তি সব মানে আমাদের মতনই। আমরা একটু বেশি বকবক করি, তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো। আমরা সবসময় এক জায়গায় একসাথে আনন্দ করতে ভালোবাসি। জামাইও আমাদের তেমনই হয়েছে, বৌমাও তেমনই হয়েছে। মোটামুটি সবকিছুই জীবনে ভালোই চলছে। শুধু আমার একটাই দুঃখ কি জানো তো, আমার এই ইউটিউব চ্যানেলটা আমি মানে খুব আশা করে খুলেছি, খুব আশা করে। তো জানি না এটার পরিণতি কি হবে। এখনো পর্যন্ত চালাচ্ছি, জানি না কতদিন চলবে, তোমরা যতদিন পাশে আছো। ওটা জাস্ট একটা আনন্দ। আর এটা কিন্তু পরের দিনকে সকালবেলায় আমাদের বাড়ির ক্লিপ, ওখানে ওই পর্যন্তই শেষ করে দিয়েছিলাম, আর আমি ভিডিও করেছিলাম না। এটা হলো সকালবেলায় বোন তো আমার বাড়ি, রাত্রিবেলা আমরা সবাই একসাথে চলে এসেছিলাম। তো রাত্রে এই খিচুড়িটা বানানোর কথা ছিল। তো এটা অনেক কাহিনী আছে, পরের একটা ভিডিওতে আমি তোমাদের সাথে গল্প করব। আর তো ওরা খেয়ে দিয়ে এখন চলে যাবে, থাকতে বললাম কিন্তু থাকবে না, ওই ছেলের পড়াশোনা আছে, টিউশনি বন্ধ হচ্ছে, এবার মাধ্যমিক দেবে। তো অনেক করেই বলেছিলাম থাকতে। তো মনটা খারাপ করলেও কোনো কিছু করার নেই, অনেকদিন এসছে, ১ সপ্তাহ বেশি হয়ে গেছে। চলো আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই, দেখা হবে আর একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।